সরকার আগস্ট মাস থেকে শুরু করে এখন অবধি আমাদের সাথে তালবাহানা করে যাচ্ছে। বলছে এই মাসে অধ্যাদেশ দিব, তারপরে আর দেয় না, তারপরে বলছে পরের মাসে দিব, তারপরে বলছে পরের মাসে দিব। এই নিয়ে তারা শুধু তালবাহানা করেই চলেছে। ইভেন আমরা যে একটু ফ্ল্যাশব্যাকে যদি আমরা যাই, আমরা বিগত যে আন্দোলনটা করেছিলাম, এখানে সড়ক অবরোধ করেছিলাম, ঠিক আছে, তবে সেটা শান্তিপূর্ণভাবে। তখন সরকার তখন মিনিস্ট্রি থেকে আমাদের বলা হয়েছিল যে জানুয়ারি 14 তারিখের মধ্যে তোমরা অধ্যাদেশ পেয়ে যাবা। কিন্তু আজকে জানুয়ারি 14 আমরা অধ্যাদেশ পাইনি, ইভেন আমাদের কোনো কিছু জানানো হয়নি। আমাদের আজকের একটাই দাবি, সেটা হচ্ছে আমাদের দ্রুত অধ্যাদেশ জারি করা। আর সরকারকে কোনো কালক্ষেপণ করতে আমরা দিব না, আমরা আমাদের দ্রুত অধ্যাদেশটা চাই। ক্লাস শুরু হয়ে যাওয়ার পরেও এখন পর্যন্ত অধ্যাদেশ জারি করা হচ্ছে না, আমাদের সাথে শুধু তালবাহানা করা হচ্ছে। আমরা 16 তারিখের মধ্যে অবশ্যই অধ্যাদেশ চাই। অনেক সময় ধরেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির স্টুডেন্টরা এই সায়েন্স ল্যাব ব্লক করেছে তাদের দাবিতে, এবং দাবিটা হচ্ছে দ্রুত যাতে তাদের অধ্যাদেশটা জারি হয়। তো এখন জনদুর্ভোগ হচ্ছে, আমরা তাদের সাথে কথা চালিয়ে যাচ্ছি, এবং হচ্ছে আমাদের ডিসি স্যার এবং আরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যথাযথ মাধ্যমে কথা বলছে। সেখান থেকে সরকার থেকে অলরেডি কিন্তু একটা পজিটিভ একটা আশ্বাস পাওয়া গিয়েছে। এখন তাদের দাবি হচ্ছে তারা একদম সার্টিন কোনো যদি কথা শুনে তাহলেই তারা আসলে ছাড়বে মাঠ। তো আমরা তাদের সাথে কথাবার্তা চালিয়ে যাচ্ছি, আমরা তাদেরকে বলেছি যে এখানে জনদুর্ভোগ হচ্ছে, তারা যাতে রাস্তা ছেড়ে দেয়। তো দেখা যাক। এখন পর্যন্ত কোনো অ্যাকশন বা এই ধরনের কোনো কিছু নেওয়ার আমাদের সিদ্ধান্ত হয়নি। তো আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি।